আমরা কোথায় চলে যাব? প্যান্থিয়নে। আসার পরে মোটামুটি আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। এই ইন্টারফেসের এখানে এসে দেখেন, এই যে দেখেন খুব ভালো মতো, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি হোম, এটা হচ্ছে আমাদের সাইট লিস্ট। আর নিচে যেগুলো আছে এগুলোতে আমাদের কোনো কাজ নাই। কাজ নাই। সো এদিকে আর তাকানোই যাবে না, আর নিচে তাকানোই যাবে না। আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাতে নিয়ে আমাদের কাজ করতে হবে। নিচে কি আছে এখানে যাবও না, দেখবও না, দেখার দরকারও নাই। আপনার যদি মনে হয় আপনি দেখবেন, নিজে নিজে ঘাটেন, আমাকে কোয়েশ্চেন করলে অ্যান্সার, কারণ এটা আননেসেসারি। আমরা চলে যাই, এখান থেকে কোথায় যাব? সাইট লিস্টে চলে গেলাম। সাইট লিস্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সাইট। আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অনেকেই খুঁজে পায় না। আমি বলি যে সাইট অ্যাডমিনে যান, খুঁজে এইদিকে খুঁজে এরকম করে। এখানেই দেখা যাচ্ছে, দেখেন সাইট অ্যাডমিন, খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন। এই জায়গায় এসে আমরা দেখতেছি এটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। মানে কি, আমি যে সাইটটা তৈরি করছি সেই সাইটটা এখানে আছে। সাইট অ্যাডমিন মানে আমার যে ড্যাশবোর্ড, যে জায়গা থেকে আমি আমার ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব, সেটা এই জায়গাতে থাকবে। এবং সেটা কার আন্ডারে থাকবে? এই যে ডেভেলপমেন্টের আন্ডারে থাকবে। ডিইভি, ডেভ মানে কি ডেভেলপমেন্ট, এটা আন্ডার ডেভেলপমেন্ট একটা সাইট। ক্লিয়ার? তাহলে আমরা যদি আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে চাই, তাহলে আমরা এটাতে ক্লিক করব। ক্লিয়ার? ওকে, আমরা কোথায় যাব এখন? অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব। সো আমরা কোথায় ক্লিক করব? সাইট অ্যাডমিনে ক্লিক করলাম। এখন আমাদের বলতেছে কন্টিনিউ করতে, আমরা কন্টিনিউ করলাম। এখন দেখেন এইরকম ড্যাশবোর্ডে সবাই আছেন না? এই আপনারা সবাই আছেন তো এরকম ড্যাশবোর্ডে? সবাইকে এরকম ড্যাশবোর্ডে থাকতে বলছি। সবাই আপনাদের ড্যাশবোর্ডটা ওপেন করেন দেখি। যারা এরকম ড্যাশবোর্ডে আসছেন, কি কি দেখতে পাচ্ছেন? দেখেন ফিনিশ সেটআপ। দেখি এখানে কি বলতেছে। আমাদের অ্যাস্টার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সো আপাতত এটা আমাদের দরকার নাই। ড্যাশবোর্ড মানে হচ্ছে, আমি যেগুলোকে কেটে দেই, আমাদের এগুলোকে একদম ফ্রি রেখি, তাই না? ফ্রি রাখলে ভালো লাগবে। স্ক্রিন অপশন, কার্ট ফ্লোস, কমার্স সেটআপ, এলিমেন্টের ওভারভিউ সব অফ রাখলাম। নো থ্যাঙ্কস। ওকে, আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে ফ্রি করে নিলাম। আচ্ছা দেখেন, ড্যাশবোর্ড মানে কি স্যার? ড্যাশবোর্ড মানে হচ্ছে যে এই জায়গাতে অনেক কিছু থাকবে। হোম, এটা হচ্ছে ড্যাশবোর্ডের হোম ইয়াটা। আপডেট, এখন একটা ওয়েবসাইট বানাতে আমরা মূলত কি ব্যবহার করছি? থিম আর প্লাগইন। থিম আপডেট হয়, প্লাগইন আপডেট হয়। থিম আর প্লাগইন কি হয়? আপডেট হয়। আমরা দেখতে পাচ্ছি দুইটা আপডেট আছে। এই আপডেটের উপরে ক্লিক করলে নিচের দিকে আসলে বলতেছে যে আপডেট প্লাগইন, তার মানে এই দুইটা প্লাগইনকে আপডেট করতে হবে। আমরা প্লাগইন দুইটাকে সিলেক্ট করে আপডেট করে দিলাম। আপডেটেশন আর কোনো কিছু আছে? নাই। এরপরে দেখেন এক্সট্রা, এটা হচ্ছে কি? এক্সট্রা এটা হচ্ছে একটা থিমের একটা নিজস্ব ড্যাশবোর্ড আছে, কাস্টমাইজ করা যাবে। থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ মানে কি? একটা রেডি প্রোডাক্টকে নিজের মতো করে সাজিয়ে নেওয়াকে কি বলা হয়?
রেডি প্রোডাক্টকে নিজের মতো করে সাজিয়ে নেওয়াকে কি বলা হয়? ওকে, তারপরে দেখেন এই এস্টার ভিতরে আমরা ঢুকলে, এস্টার ড্যাশবোর্ডে আমরা ঢুকলে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। যেমন এখানে যেগুলো তালা লক হয়ে আছে, এটাকে বলা হয় হচ্ছে পেইড, মানে প্রিমিয়াম। এটা শুধুমাত্র এস্টা প্রোতে যে থিমটা আছে, এস্টা প্রো নামক যে থিম আছে, সে থিমে আমরা এই সুবিধাগুলো পাবো। এরপরে দেখেন সাইড আইডেন্টিটি, হেডার বিল্ডার, ফুটার বিল্ডার, কালার, টাইপোগ্রাফি, বাটন, ব্লগ অপশন, লেআউট, এগুলো প্রত্যেকটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। কি করতে পারি? সাইট আইডেন্টিটি, তার মানে কি? এখানে কার লোগো? এটা এখানে যদি আমার লোগোটা দিয়ে দেই, নাম কার? কি নাম হবে? নিজের নাম হবে না? মানে ব্র্যান্ডটা নিজের হবে না? সো এই যে জিনিসগুলো চেঞ্জ করব, এটাকে বলা হয় সাইট আইকন। যেটা ট্যাব বারে দেখা যায় সেটাকে কি বলা হয়? তো এই সাইট আইকনটা সবসময় যে বিজনেস আমরা প্রমোট করি ওয়েবসাইটের মাধ্যমে, সে বিজনেসের লগোটা হয়। কি হয়? সে বিজনেসের লগো। ওকে, ফাইন। তো এস্টার মধ্যে এখন দেখেন আমরা টাইপোগ্রাফি দ্যাট মিন্স আমরা যে এখানে কিছু টেক্সট ব্যবহার করছি, তাই না? টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেখেন একটা কালার হয়ে যাচ্ছে হোভার হওয়া মাত্রই। আবার এটা হচ্ছে একটা টেক্সটের ফরম্যাট। এখন এটা কোন ফন্টে আছে, কত সাইজে থাকবে, এর কালার কি হবে, হ্যাঁ, এর আপনার কেস কি হবে, লোয়ার নাকি আপার কেস হবে, যাই হোক না কেন, এই লেখার এই ফরম্যাটগুলোকে বলা হয় হচ্ছে টাইপোগ্রাফি। কি বলা হয়? টাইপোগ্রাফি বলা হয়। তো এখান থেকে আমরা টাইপোগ্রাফি, বাটন, এই যে এটাকে কি বলা হয়? বাটন বলা হয়। তাহলে এইটাকেও আমরা ডিফাইন করে দিতে পারি। তারপরে ব্লগ অপশন, আরও অনেক কিছু আছে, লেআউট আছে, আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি। তো আপাতত আমাদের এখানে তেমন কোনো কাজ নাই, যা আছে তাই ভালো আছে, আমরা এখানে নাড়াচাড়া করব না। আরেকটা কথা মনে রাখবেন, ওয়েবসাইটে যখন আপনি কাজ করবেন আপনার ক্লায়েন্টের, যতটুকু করা দরকার ততটুকু করবেন, এর বাইরে একটা সিঙ্গেল হাফ ক্লিকও করবেন না। মাউস নিয়ে যাওয়া তো দূরের কথা, মানে ক্লিক করা তো দূরের কথা, ওখানে মাউসই নিয়ে যাবেন না, মাউসের পয়েন্টারটাই নিয়ে যাবেন না। কথা বুঝছি? সো এসইও করতে এবং আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করে সেখান থেকে ভিজিটরদেরকে খুঁজে বের করার জন্য যতটুকু জানা দরকার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের, আমরা সে বিষয়গুলো জানব। কারণ একটা প্রজেক্ট মানে হচ্ছে বিশাল কিছু, তাই নয়? একটা প্রজেক্ট মানে হচ্ছে বিশাল ডেটা, একটা ই কমার্স রানিং বিজনেস মানে বিশাল ডেটা, তাই নয়? এখন কোনো কারণে আপনি ভুল করে বসলেন, তাহলে এই ওয়েবসাইটে কি হয়ে যাবে স্যার? এই ওয়েবসাইটটাই নষ্ট হয়ে যাবে। তখন ক্লায়েন্ট কি আপনাকে পরবর্তী কাজগুলো দেবে না কি দেবে না? দেবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা যতটুকু করা দরকার ততটুকুই করব। এখন দেখেন, সর্বপ্রথম আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পেজ ক্রিয়েট, পোস্ট ক্রিয়েট। পেজ কি জিনিস, পোস্ট কি জিনিস, এটা আলোচনা করার আগে আমরা একটা প্লাগইন অ্যাড করব। প্লাগইনের নাম হচ্ছে ক্লাসিক এডিটর। প্লাগইনের নাম কি? তা চলেন আমরা একটা ক্লাসিক এডিটর অ্যাড করি। তাহলে প্লাগইন কিভাবে অ্যাড করতে হয়? হাবিবা বলেন কিভাবে প্লাগইন অ্যাড করতে হয়? কিভাবে প্লাগইন অ্যাড করতে হয়? তাহলে আমাদের এখান থেকে আপনার ড্যাশবোর্ডে দেখেন প্লাগইন বলে কিছু দেখতে পাচ্ছেন, এই যে প্লাগইনস দেখতে পাচ্ছেন। স্ক্রিনের দিকে দেখেন, এই দিক দেখা লাগবে না, দেখতে পাচ্ছেন?
ওইখানে ক্লিক করেন, অ্যাড, এই যে দেখেন এখানে নিলে অ্যাড প্লাগইন, এখান থেকে কোথায় আসবেন, অ্যাড প্লাগইন, এখান থেকে কোথায় আসবেন, অ্যাড প্লাগইন, সবাই একসাথে। করছেন? ওকে, এখান থেকে দেখেন সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বার, এখানে লিখবেন ক্লাসিক এডিটর, ক্লাসিক এডিটর আসছে, সবার আসছে? ক্লাসিক এডিটর চলে আসছে আমাদের। আমরা এখন কি করব, এই যে ক্লাসিক এডিটর লিখে আমি সার্চ করা মাত্রই, ক্লাসিক এডিটর লিখে সার্চ করলাম, আমাদের ক্লাসিক এডিটর চলে আসছে, তাই নয়? আমরা এখন কি করব, ইনস্টল নাওতে ক্লিক করব, এরপরে অ্যাক্টিভেট। আমাদের ক্লাসিক এডিটর এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওকে, এ পর্যন্ত সব ঠিকঠাক, ঠিকঠাক। ওকে, এরপরে দেখেন, এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা একটা পেজ তৈরি করব। কি তৈরি করব? আমরা এখানে গিয়ে যদি অল পেজ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেজ আছে, তাই নয় কি? হোম পেজ আছে, শপ পেজ আছে, হোম ফ্রন্ট পেজ, একটা এমনি হোম পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, চেক আউট পেজ, তারপরে হচ্ছে কার্ট পেজ, অ্যাবাউট পেজ, আর দুইটা পেজের কোনো টাইটেল নাই। আমরা দুইটা পেজকে কি করে দেব, ডিলিট করে দেব। এই যে মুভ টু ট্রাস এবং অ্যাপ্লাই করে দেবো, এই দুইটা নো টাইটেল, নো টাইটেল যেটা পেজের টাইটেল নাই, এই দুইটা পেজকে আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, টিক মার্ক দিব, যেমন এটাকে ডিলিট করতে চাইলে এই যে টিক মার্ক দিয়ে এখানে যেটা করতে চাইবেন সেটা অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, নো, হ্যাঁ, নো টাইটেল যে দুইটা পেজ আছে। ট্রাস্ট করছেন? না করতে পারলে না থাক, সমস্যা নাই। ডান, মুভ টু ট্রাস হবে। হোম পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, দুঃখের বিষয় আমরা আমাদের সাকসেস স্টোরি, আমাদের প্রোডাক্টের স্টোরি কিংবা প্রোডাক্টের উপকারিতা অপকারিতা লেখার জন্য আমাদের কোনো পেজ আছে? এই জায়গায় কি কোনো পেজ আছে? দেখেন তো এরকম যে পেজগুলোতে গিয়ে আমাদের যারা অডিয়েন্স আছে, যা আমাদের কাস্টমার আছে, তারা আমাদের ব্যাপারে ডিটেলস জানতে পারবে। একটা বিজনেসের কি থাকা উচিত? একটা করে ব্লগ পেজ থাকা উচিত, ইয়েস অর নো? কারণ ব্লগ পেজ যত ভালো থাকবে, কন্টেন্টের পরিমাণ সেখানে যত এসইও ফ্রেন্ডলি হবে, ভালো কন্টেন্ট থাকবে, ওই ই কমার্স ওয়েবসাইটটা তত দ্রুত কি হয়, প্রমোট করে। সো আমরা একটা পেজ তৈরি করব স্যার। কি করব? পেজ। তাহলে আমরা পেজে আছি এখন, তাহলে পেজ, অল পেজ, আমরা পেজে আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি কেউ, অ্যাড পেজ, এই যে দেখেন অ্যাড পেজ বলে অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড পেজ বলে অপশন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এই অ্যাড পেজে ক্লিক করব।
এরপরে দেখেন বাম সাইডে কিছু জিনিস আছে, ডান সাইডে কিছু জিনিস আছে, বাম সাইডে আছে। এখানে আমরা পেজের টাইটেলটা দিয়ে দিলাম হচ্ছে ব্লগস। অবশ্যই আমার ই কমার্স ওয়েবসাইটে ব্লগের দরকার আছে না? তারপর এখান থেকে টেমপ্লেটে যাবেন, এলিমেন্টর ফুল ওয়াইড ক্লিক করবেন, করলেন ব্লগস দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। এটা কি পেজের টাইটেল? পেজের টাইটেলের নাম কি? ব্লগস। এখান থেকে একটু ডান দিকে আসেন নিচে, এই যে পেজ অ্যাট্রিবিউট, পেজ অ্যাট্রিবিউট, পেজ অ্যাট্রিবিউটস, এই জায়গাতে এসে দেখেন আপনাদের সবার এরকম আছে। আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন, স্যার অর্গানিক স্টোর বাদ দিয়ে কি অন্য কোনো ই কমার্স দিলে হবে না? আমি একবারও কি বলছি হবে না? হবে, কিন্তু আপনি যেহেতু নতুন, আপনি কি নতুন, আমি একরকম ইন্টারফেসে কাজ দেখাবো, আপনি যখন একটা অন্যরকম ওয়েবসাইট বানাবেন, মানে বানায় ফেলবেন, তখন আপনার ইন্টারফেসটা হবে অন্যরকম। এখন আমি যেটাই কাজ করাবো না কেন, আপনার মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকবে। কি থাকবে? হবে কি এটা না হবে না, হবে কি এটা নাকি হবে না। তা আপনার মনের ভিতরে যদি ভাই সবসময় খুঁতখুঁতানিই থাকে, তাহলে তো ওই আপনি কাজ শিখতে পারবেন না ফ্লুয়েন্টলি। যে কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য সব প্রসেসগুলো একই রকম, কিন্তু আমি যেহেতু কাজ দেখাবো, এজন্য আপনার কনফিডেন্সটা ভালো থাকবে যে স্যার যেভাবে করতেছে আমি ওভাবে করতে পারছি। ক্লিয়ার? এই জন্য আমি সবাইকে বলতেছি যে আপনারা অর্গানিক স্টোরটাকেই চুজ করেন, আর অন্য ভিন্ন কোনো কারণ নেই। বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? ক্লিয়ারলি নাকি ক্লিয়ার নয়? 100%? ওকে, তাহলে আমরা সবাই পেজ, অ্যাড পেজে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে হচ্ছে কি লিখতে বলতেছে দেখেন, অ্যাড টাইটেল, আমরা পেজের টাইটেল দিলাম ব্লগস। এরপরে দেখেন পেজ অ্যাট্রিবিউট। এই পেজটা কি ধরনের অ্যাট্রিবিউট? এটা হবে মূলত নো প্যারেন্ট, মানে নো প্যারেন্ট বলতে এটা হচ্ছে মেইন পেজ। কি পেজ? আচ্ছা, এরপরে টেমপ্লেট, টেমপ্লেট হবে হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। ওটা না দিলে হবে না, আমরা যেহেতু আমাদের সাইটটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা, এই জন্য আমাদের এটা দিতে হবে। সো ডিফল্টটা পরিবর্তন করে আপনাদের টেমপ্লেটের টাইপটা কি দিতে হবে? এলিমেন্টর ফুল উইথ। কি বলে? আচ্ছা, ডিফল্টই থাক আপনাদের, সমস্যা নাই। না থাক না মানে কি, ওই ইয়া কি বলে, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা ইনস্টল করলে তো অবশ্যই এখানে এলিমেন্টর থাকার কথা। হ্যাঁ, তা আমি করতে বললাম এইটা, আপনারা করলেন অন্যটা। এই যে দেখেন প্রবলেমগুলো, তাহলে কি বলে, এই কি হাওয়া হয়ে গেছিল? ই কমার্স দেখলে ওখানে দেখবেন অনলাইন স্টোর ছিল। যাই হোক, তা আমরা এটাকে এলিমেন্টর ফুল ওয়েথ সিলেক্ট করে দিলাম, যাদের নাই তারা রাখেন, ওটা সমস্যা নাই। তাহলে টাইটেল, আর এখানে আমরা আমাদের টেমপ্লেটের ধরন দিয়ে আমরা এখানে কি করে দেব, এটাকে পাবলিশ করে দেব। আমাদের পেজ ক্রিয়েট করা শেষ, আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। এটাকে আমরা কেটে দেব। এখন এই পেজটাকে রিড করতে বলবো, রিড করবে না, সেজন্য আমরা সেটিংসে যাব। কোথায়? সেটিংসে গিয়ে আমরা রিডিং যে অপশনটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন হোম পেজ, এই যে হোম পেজ, হোম যেটা আছে সেটাই। পোস্ট পেজ, আমরা পোস্ট পেজটাকে করে দিলাম হচ্ছে ব্লগ। আমি যত প্রকারের পোস্ট এখন অ্যাড করব, সব পোস্ট যে জমা হবে কোথায়? ব্লগসের মধ্যে। কোথায় যে? আর আমরা প্রত্যেকটা পেজে ব্লগ শো করব কয়টা? 8টা। আর ফুল টেক্সট আমরা এক্সট্রাক্ট সহ প্রকাশ করব। এখন কি করে দেব? সেভ চেঞ্জ।
এখন দেখেন মোটামুটিভাবে আমাদের ব্লগ পেজটা আমাদের এখানে দেখাচ্ছে না, আমাদের ব্লগ পেজকে আমরা রিড করতে দিলাম বাট এখানে শো করতেছে। তাহলে এখানে শো করা এটাকে কি বলা হয় বলেন তো? এটাকে কি বলা হয়? এটা হেডার বলা হয়। আর এখানে থাকা এগুলোকে কি বলা হয়? মেনু বলা হয়। কি বলা হয়? মেনু বলা হয়। একটা, দুইটা, তিনটা, বা এটাকে আর একটা নাম আছে, এটা নেভিগেশন বার। কি বলা হয়? নেভিগেশন বার। সো এই নেভিগেশন বা মেনু বারে আমরা আমাদের ব্লগ পেজটাকে অ্যাড করব। তাহলে চলেন এটা অ্যাড করার জন্য কোথায় যাব আমরা? অ্যাপিয়ারেন্সে যাব। কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে যে মেনুস, দেখতে পাচ্ছেন? অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এই অফিস ওদিকে ওদিকে, হ্যাঁ অফিসে। আমরা এখান থেকে চলে যাব কোথায়? আচ্ছা, আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা চাচ্ছি যে সেটিংয়ে গিয়ে আমাদের রিডিং কোনটা আগে রিড করবে? হোম। যেমন হোম আমাদের এটা সিলেক্ট করা আছে, তাই না? কারণ হোম পেজটা এটা যদি আমরা রেখে দেই তাহলে কি হবে যে ওয়েবসাইটটা প্রথম যে পেজটাকে দেখাবে, মানে চালু ওপেন হওয়ার পরে প্রথম যে পেজটাকে দেখাবে সেটাকে বলা হয় কি? হোম পেজ। যেমন ধরেন এটা হোম পেজ এভাবে দেখাচ্ছে, তাই না? এখন দেখেন বাই এনি চান্স আমি এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে ধরেন কন্ট্যাক্ট পেজ দিলাম। এখন ওয়েবসাইটটা ভিজিট করেন, কোন পেজটা আগে ওপেন হচ্ছে স্যার? কন্ট্যাক্ট পেজটা আগে ওপেন হচ্ছে। এটা কি প্রফেশনাল কোনো কাজ? এই জন্য আমরা রিডিংয়ে বলে দিচ্ছি কাকে আগে পড়বে। ভাই প্রথমে ও হোমকে পড়বে, প্রথমে ও হোমকে পড়বে। আর পোস্টগুলো গিয়ে জমা হবে কোথায়? ব্লগে। কোথায় যে জমা হবে? এ কথাটা আমি বলে দিলাম। কাকে বলে দিলাম? আমাদের সিস্টেমকে বলে দিলাম, এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে বলে দিলাম। এখন দেখেন, এখন দেখেন এটাকে রিলোড করেন, চেঞ্জ হয়ে গেছে না? ওকে, তাহলে রিড এবং মানে সেটিংয়ের রিডটা ক্লিয়ার। ওকে, এরপরে দেখেন আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, ও আমরা এই মেনুতে ছিলাম, তাই নয় কি? আচ্ছা, মেনুতে আমরা এখন নতুন কোনো কিছু যদি অ্যাড করতে চাই অথবা মেনু থেকে আমরা অন্যান্য বিষয়গুলোকে আমরা পরিবর্তন করতে চাই, সেটার জন্য আমরা চলে যাব কোথায় স্যার? এদিকে আসেন। এখানে আসার পরে দেখেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে চলে গেলাম। মেনুতে আসার পরে আমরা দেখতেছি এই যে এভরিথিং, এভরিথিংয়ের জায়গায় আমরা গ্রোসারিকে, জুসকে কি করে দেব? সাব পেজ করে দেব। আর অ্যাবাউটটাকে আমরা টেনে এ পাশে নিয়ে চলে আসব। আর এর মাঝখানে আমরা আমাদের ব্লগ পেজটাকে ঢুকাই দেব। কোনটা ঢুকাই দেব? এই যে দেখেন ব্লগের যে পেজ, এটা কি ধরনের পেজ? পোস্ট পেজ। হোম এটা কি ধরনের পেজ? ফ্রন্ট পেজ। অ্যাবাউট এটা হচ্ছে এলিমেন্টের দ্বারা তৈরিকৃত পেজ, কার্ট পেজ, চেক আউট পেজ। কন্ট্যাক্ট পেজটা এলিমেন্টের দ্বারা, মাই অ্যাকাউন্ট পেজ, সব পেজ এগুলো এখানে আছে। আমরা আমাদের যে ব্লগটাকে অ্যাড টু মেনুতে করে দিলাম, এই যে ব্লগ চলে আসছে, এটাকে আমরা অ্যাবাউটের পরে বসাই দিলাম। আর তেমন কিছু নাই, আমরা এটাকে এখন সেভ করে দিলাম। এখন দেখেন তো একটু স্যার কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? এভরিথিংয়ের মধ্যে ঢুকে গেছে কে? জুস আর গ্রোসারিস। আমরা এভরিথিংয়ের নামটাও পরিবর্তন করতে পারি। এভরিথিংয়ের নামটাও আমরা কি করে দিতে পারি? আমরা এটাকে দিতে পারি হচ্ছে শপ পেজ বা শপ নাও। দেখেন এভরিথিংয়ের পরিবর্তে ওটার নাম কি পরিবর্তন হয়ে গেছে? শপ নাও পরিবর্তন হয়ে গেছে, তাই নয় কি? তাহলে শপ নাওতে কি আছে? গ্রোসারিস অথবা জুস। আমরা অন্য কোনো ক্যাটাগরি যদি তৈরি করি সেটাও এখানে ঢোকাই দিতে পারবো। তো এটা আমরা পরে দেখব, আমরা এখন ডেভেলপমেন্ট করছি না, আমরা হচ্ছে কি শিখতেছি? ডেভেলপমেন্ট শিখতেছি নাকি?
ডেভেলপমেন্ট না, আমরা জাস্ট পরিচিতি হচ্ছি, কাস্টমাইজেশনগুলো দেখতেছি, কিভাবে পরিবর্তন করা লাগে, কিভাবে কি করা লাগে, এগুলো দেখতেছি। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? কি বললেন? আচ্ছা, কোডিং দ্বারা আপনি করবেন তাহলে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে একটা পেজ তৈরি করলাম। তাহলে পেজ তৈরি করার অপশনটা কি? মানে আমাদের আগে কিছু বেসিক সেটিংস আছে। বেসিক সেটিংসগুলো কি? আমাদের ক্লাসিক এডিটর অ্যাড করে নিতে হবে, আমাদের টেমপ্লেট অ্যাড করে নিতে হবে, অনেক আছে, তাই নয় কি? তো আমরা ওগুলো করে নিলাম। নেওয়ার পরে আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল এবং আমরা পেজটাকে মেনুতেও আমরা অ্যাড করে নিলাম, তাই নয় কি? মেনুর এখানে একটা কথা আপনি বলে দিতে পারেন যে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস দিস টু দিস মেনু। কেউ যদি নতুন কোনো পেজ তৈরি করে অটোমেটিক্যালি এটা এই মেনুতে অ্যাড হয়ে যাবে। আমি কথাটা বলে দিলাম, এখন আমি পেজ তৈরি করলে দেখবেন যে সেটা অ্যাড হয়ে গেছে, তাই নয় কি? আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করব এখন স্যার? পোস্ট করব। কি করব? এখন ধরেন আমাদের একটা প্রোডাক্ট আছে এখানে, এই প্রোডাক্টের এটাই লিখবো আমরা, হ্যান্ডপিক রেড চিলিস। আমরা এটার ব্যাপারে একটা প্রোডাক্ট লিখব, মানে কি লিখব? ডেসক্রিপশন লিখব। সো চলেন আমরা চলে যাই। কোথায় যাব এখন? পোস্টে। পোস্ট থেকে আমরা কোথায় যাব? অল পোস্ট। চলে আসলাম। এখন দেখেন এখানে দুইটা পোস্ট করা ছিল আমাদের, এই দুইটা পোস্টকে আমরা ট্রাশ করে দিলাম, নতুন একটা পোস্ট অ্যাড করব। তাহলে কি হবে? এই যে পোস্ট, অ্যাড পোস্ট, এখানে আমরা দিয়ে দিলাম আমাদের এটা। তো এটা আসলে আমাদের কি? প্রোডাক্টের নাম। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে যাই, কি ব্যাপার? তাহলে আমরা এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে নিলাম, এটা নিতে পারি টাইটেল হিসেবে, বা এটা নিতে পারি আমরা, তাই না? নিলাম টাইটেল হিসেবে, এটাকে নিলাম, নিয়ে আমরা আমাদের মেনুটা কেটে দিলাম। এখন এখান থেকে আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম পোস্টের। তারপরে হচ্ছে আমরা এটার কিছু ইমেজ নিব। ইমেজ তো অলরেডি আমাদের আছে, তাই নয় কি? প্রোডাক্টে ইমেজ আছে না? এখন এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, একটা ইমেজ অ্যাড করতে হবে। সো আমরা একটা ইমেজ অ্যাড করি এখান থেকে, অ্যাড মিডিয়া, এখান থেকে আমাদের এই যে মরিচ নিয়ে নিলাম, এটাকে সেন্টার করে দিলাম। তারপরে এখানে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে, আমরা টেক্সট অ্যাড করব এখন। তাহলে এই টেক্সটের এই যেগুলো আমরা কপি করে নিলাম, এগুলো আমরা কপি করে নিলাম, এগুলাকে আমরা কপি করে নিলাম। আচ্ছা, আমরা এখন একদম উপরে, তাই নয় কি, দিলাম, আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, এটাকে আমরা সেন্টার করে দিলাম। আর এখানে আমাদের ফিচার ইমেজ দিতে হবে, আমরা ফিচার ইমেজটাও এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখন এটাকে কি করব স্যার? পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলাম, তাই না? এখন দেখেন এটাকে আমরা যদি ভিউ করি তাহলে এরকম দেখাচ্ছে, তাই নয় কি? এরকম দেখাচ্ছে। এখন দেখেন ব্লগ পোস্টে কি হয়, এই যে ব্লগ পোস্টে চলে আসছে, এটা এই যে এক্সট্রাক্ট হিসেবে দেখাচ্ছে। এরকমভাবে আপনি বেশ কিছু প্রোডাক্ট আপলোড করেন, না কি বলে, পোস্ট করেন। পোস্ট করার ব্যাপারটা কি ক্লিয়ার?
এখন এরকমভাবে আপনি হ্যান্ড স্যানিটাইজার বা ন্যাচারাল এক্সট্রাক্টেড এডিবল ওয়েল এরকম দুইটা পোস্ট করেন। হোমওয়ার্ক দেবো নাকি? বাকিগুলো আপনারা এরকমভাবে 3টা করে পোস্ট অ্যাড করবেন বা 4টা করে, 4টা পোস্ট অ্যাড করবেন। হ্যাঁ, আরে চ্যাট জিপিটিতে লিখতে কতক্ষণ লাগবে? ঠিক আছে, তাই আপনারা বাকি কাজগুলো করবেন এভাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে, সরি এর জন্য, মিস্টেকলি। সেটা হচ্ছে আমরা ক্যাটাগরিটা তৈরি করি নাই। এখান থেকে ক্যাটাগরিটাও তৈরি করা যায়, পোস্ট থেকে ক্যাটাগরিটাও তৈরি করা যায়। সো আমরা এডিট পোস্টে ক্লিক করলাম। এডিট পোস্টে ক্লিক করার পরে দেখেন আনক্যাটাগরাইজড হয়ে আছে, তাই নয় কি? আনক্যাটাগরাইজড হয়ে আছে। আমরা এখান থেকে এটাকে ক্যাটাগরাইজ করে ফেলতে পারি। অ্যাড এ ক্যাটাগরি ক্লিক করে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এটা কি ধরনেরই, চিলি। চিলি মানে কি? মরিচ। এর নাম চিল্লি এমনি হয়েছে, মরিচ খেলে মানুষ চিল্লায়, তাই না? তবে আপনারা ইয়ার মানুষ কি বলে, জয়পুরহাটের মানুষ যথেষ্ট পরিমাণে ঝাল খান। শুকনা মরিচের ঝালটা আপনারা বেশি খান, মানে কাঁচা মরিচের চাইতে শুকনা মরিচের ঝাল, গুঁড়া মশলার ঝালটা বেশি খান, তাই না? এই জন্য আপনাদের গ্যাস্ট্রিক বেশি, তাই না? এবং এখানে আমরা ট্যাগ দেব, সেটা কি? চিল্লিস। এই ট্যাগগুলো হচ্ছে এসইও করার জন্য আমাদের লাগে। হ্যাঁ, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এগুলো লিখে মানুষ সার্চ করলে পোস্টটা তাদের সামনে যাবে। সো আমরা এটাকে আপডেট করে দিলাম। হ্যাঁ, তো একটা পোস্ট আমাদের ডান, দেখেন এখন এটা ক্যাটাগরাইজ হয়ে গেছে। দেখেন এটা ক্যাটাগরাইজ হয়ে গেছে এখন, চিল্লিস, তাই না? এটা ক্যাটাগরাইজ হয়ে গেছে। এরকমভাবে আপনারা ক্যাটাগরি করে পোস্ট তৈরি করতে পারেন। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? দেখেন, পেজ ক্রিয়েট, পোস্ট ক্রিয়েট, এই দুইটা দেখাবো। আর একটু শিখাই, এটা শিখাই। এই কেমনে বেশি হয়? দুইটা জিনিস মাত্র, ঠিক আছে? পরে বলিয়েন না, আমাদের কাজ হলো শিখতেছি আমরা।